আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বিকেলবেলা চলে এলাম আমি আমার ছাদ বাগানে। আর আজকে ছাদ বাগান থেকে তাজা তাজা শাকসবজি আর ফল সংগ্রহ করব। আসলে বাজারে তো সব কিছুই পাওয়া যায় না এমন কিচ্ছু নাই, কিন্তু যাদের ছাদ আছে যদি একটু শাকসবজি গাছ এবং ফলের গাছ লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু একদম তাজা আর অর্গানিক শাকসবজি ফল খাওয়া যায়। এটাই ছাদ বাগানের সবচেয়ে বড় একটা সুবিধা। বাজার থেকে আনা শাকসবজি বা ফল কিন্তু খেতে এত সুস্বাদু না, যেটা নিজেদের হাতে করা শাকসবজি এবং ফলে পাওয়া যায়। তো একটু কষ্ট হয় অবশ্য, সকাল বিকাল পানি দিতে হয়, এগুলার পরিচর্যা করতে হয়, কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু ফলটা যখন পাওয়া যায় তখন আর আনন্দের শেষ থাকে না। এই যে এই পাশটাতে হলো আমার কচু ক্ষেত, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আমি প্রায় ৬-৭ মাস আগে বাজার থেকে কচুর লতি কিনে আনা লতি আমি এখানে লাগিয়ে রাখছিলাম, আর সেখান থেকেই ৪-৫টা গাছ হয়েছিল। তো সেই গাছগুলো থেকেই কিন্তু মাশাল্লাহ এতগুলো গাছ হয়েছে। আমি নিজেও অবাক হয়ে গেছি যে এরকম ভাবে গাছ হবে, আসলে আমি ভাবতেই পারিনি। আমি আসলে একটু কৌতূহলবশতই লতিগুলো লাগিয়েছিলাম, তো সেখান থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে। আমি তো আর কি মানে দেখে আমি অবাকই হয়ে গেছি। আমার অত আসলে গাছপালা সম্পর্কে যে খুব বেশি ধারণা আছে তা কিন্তু না। তো মাঝে মাঝে শখের বশে বা কৌতূহল বশে অনেক কিছুই আমি ছাদে লাগিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা যায় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েও যায়। আর আমার ছাদ বাগানের এই পাশটাতে কিছু পেঁপে গাছ আছে, কিছু বলতে 3টা পেঁপে গাছ আছে। আর পেঁপে গাছগুলোতেও মাশাল্লাহ পেঁপে ধরে আছে, একদম ছোট ছোট কিন্তু গাছগুলা, সেগুলাতেই পেঁপে ধরছে। তো পেঁপেগুলো একদম আসলে মানে পেকেই গেছে। আমি একটু কাঁচা খাবো বলে পারছিলাম 2-3 দিন আগে, তখন দেখলাম যে সবগুলাই মোটামুটি পেকে গেছে। তো আজকেই তো বড় একটা পেঁপে আর ছোট 2টা পেঁপে কেটে নিলাম। এগুলো কিন্তু ঘরে রাখলে পেকে যাবে, একদম লাল হয়ে যায় 2-3 দিন পর। আর এই তো ছাদের আখ তুলে নিলাম। আর ওই যে আমার হাঁসের বাচ্চাগুলো গাছ খেয়ে ফেলতেছে, ওদেরকে নিয়ে এখন এইটাই সমস্যা হয়েছে, ওদেরকে ছেড়ে দিলে ছাদে ঘুরে ঘুরে আমার গাছগুলা খেয়ে ফেলতেছে। তো এদেরকে আর আসলে স্বাধীনতা দেওয়া যাবে না আর কি, বন্দি করেই রাখতে হবে মনে হচ্ছে। ওদেরকে ছেড়ে রাখলে আমার গাছগুলো একদম খেয়ে ফেলতেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।